ভিডিওটা কিন্তু একদমই টান দেবে না। আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস রান্না হচ্ছে। দেখো আজকে আমি কচু রান্না করছি। আর এই কচুর নাম কি জানো? এটা হচ্ছে দুধ কচু। আর এই কচু রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়। আমি আজকে রান্না করছি, এটা দেখে তোমরা বাসায় অবশ্যই রান্না করবে। একবার রান্না করে খেলে দ্বিতীয়বার আবার খেতে মন চাইবে। দেখো কচুগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে এগুলো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা বাসায় অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করবা, মনোযোগ সহকারে দেখো। কচুগুলো ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো, কিছু রসুন কুচি করে দেব, 2-3 খণ্ড আদা দেব, একটু কাঁচা মরিচ দেব। মরিচ তোমাদের পছন্দ অনুযায়ী, যে ঝাল বেশি খাবে খাবে, যে কম খাবে খাবে। তারপরে এখানে জিরা আর সরিষা অ্যাড করছি। এখন এগুলো আমি ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলো কচুর ভিতরে মিশিয়ে নেব। তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। মানে আমার কচুর মিশ্রণটা একদম রেডি। চলে যাচ্ছি রান্না করতে। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি আর এই কচুর মিশ্রণগুলো গরম তেলে ঢেলে দিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু অনেক কষ্ট হয়। যাদের ব্লেন্ডার আছে তারা খুব সহজে এটা করতে পারে, আর যাদের ব্লেন্ডার নেই তারা পাটাতে বেটে এই রান্নাটা করা কিন্তু অনেক কষ্ট হলেও এটা খেতে কিন্তু দারুণ মজা। যারা একবার এটা রান্না করে খাবে তারা বারবার রান্না করে খেতে চাইবে। কচুর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, প্রচুর পরিমাণে আয়রন আছে। এই কচু খেলে কিন্তু দেহের ভিতরে সমস্ত ঘাটতি পূরণ হয়ে যায়, আর রক্তের ঘাটতিও পূরণ হয়ে যায়। আমার বাগান ভরা বিভিন্ন রকমের কচু গাছ লাগানো আছে। সপ্তাহে 2 দিন করে আমার কচু খাওয়া পড়ে। দেখো পানিগুলো একদম শুকিয়ে নিয়েছি। আমি আরেকটু পানি শুকিয়ে নেব। এটা রান্না করতে 40 থেকে 45 মিনিট লাগে। আসলে যে জিনিস কষ্ট করা হয় বেশি, সেই জিনিস খেতে কিন্তু দারুণ হয়। দেখো আমি পানি আরও একটু শুকিয়ে নিলাম। শুধু এই পর্যন্ত না, পানি আমি আর একটু শুকিয়ে নেব। আমি আরও পানি শুকিয়ে নিয়েছি। এটা নাড়তে নাড়তে হাত কিন্তু একদম ব্যথা হয়ে যায়। দেখো আমার কচু রান্নার সেই ফাইনাল লুক, একদম কালো করে ভেজে নিয়েছি। এই যে আমার এই যে ফাইনাল লুক, কতটা সুন্দর দেখা যাচ্ছে, কতটা ইয়ামি। এটা খেতে কিন্তু দারুণ মজা। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে এটা খাবা। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবে। নতুন একটা রান্না সবাইকে দেখার সুযোগ করে দেবে, যেন সবাই এটা রান্না করে খেতে পারে। আর অবশ্যই আমার ভিডিও তোমরা যারা যারা দেখবা তারা অবশ্যই এটা রান্না করে খাবা। কচু খাওয়া কিন্তু খারাপ না, প্রত্যেকটা কচুতেই কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। সবাইকে আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।